আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 2 70 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো 5 নং প্রশ্নটির সমাধান করব। 5 নং প্রশ্নটি হচ্ছে, একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল 327 জন। নিচে ওই বিদ্যালয়ে বিগত 3 বছরের ভর্তির চিত্র দেওয়া হলো। এটা হচ্ছে প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, আর এটা হচ্ছে তৃতীয় বছরের। তো প্রথম বছরে ভর্তি হয়েছে 130 জন, দ্বিতীয় বছরে ভর্তি হয়েছে 155 জন, আর তৃতীয় বছরে ভর্তি হয়েছে 209 জন। তো এটা হচ্ছে একটা গ্রাফ চিত্র আছে দেওয়া। তো এখানে আছে ক নাম্বার প্রশ্নটি হচ্ছে, সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর? প্রথম বছরে ভর্তি হয়েছে 123, দ্বিতীয় বছরে 155, তৃতীয় বছর হচ্ছে 209 জন। তার মানে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কিন্তু তৃতীয় বছরে। তো আমরা এখানে ক নাম্বার প্রশ্নের সমাধান লিখেছি। তো ক সমাধান লিখেছি, যেহেতু সমাধান করবে এই জন্য লিখেছি সমাধান। সবচেয়ে বেশি ভর্তি হয়েছে তৃতীয় বছরে। তো এখানে দেখুন সবচেয়ে বেশি ভর্তি হয়েছে এটুকু যা ছিল তাই লিখেছি, কোনের জায়গায় শুধু তৃতীয় লিখছি, 3 দিয়ে অন্তস্থ দিলে তৃতীয়, এটা হচ্ছে ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপ। তো তৃতীয় বছর। তারপর হচ্ছে খ নং প্রশ্নটি ছিল, প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে? প্রথম বছরে ভর্তি হয়েছিল 123, আর তৃতীয় বছরে ভর্তি হয়েছে 209 জন। তো প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন ভর্তি বেশি হয়েছে সেটা বের করতে বলেছে। তো এটার সমাধান করব। তো যেহেতু সমাধান করবে জন্য লিখে নিয়েছি খ নাম্বার সমাধান। প্রথমে হচ্ছে তৃতীয় বছর ভর্তি হচ্ছে 209 জন ছিল। এই দেখুন এখানে ছিল তৃতীয় বছরে 209 জন, আর প্রথম বছরে 130 জন। তো তারপর হচ্ছে প্রথম বছরে ভর্তি হয়েছে 130 জন। এখন প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে সেটা বের করতে বলেছে। তো এখানে প্রশ্নে ছিল কি, প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে। তো আমরা এখানে খ নাম্বারে লিখেছি দাগ দিয়া, প্রথম বছরের তুলনায় তৃতীয় বছরে ভর্তি বেশি হয়েছে, যে লাইনটা ছিল সেটাই লিখেছি। এখন কতজন বেশি হয়েছে ওইটা বাদ দিচ্ছি শুধু। এখন এটা বিয়োগ করে যা পাবো সেটা হচ্ছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর বেশি ভর্তি হয়েছে। তো এখানে একটা সমান চিহ্নের নিচে বিয়োগ চিহ্ন দিব। এখন বিয়োগ করব। একক হচ্ছে উপরে ডান পাশে 9, আর নিচে একক হচ্ছে 3। 9 থেকে 3 বিয়োগ করলে হবে 6। তারপর উপরে আছে 0, নিচে আছে 2। বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোটো হইলে 10, 0 থাকলে তাকে 10 ধরতে হয়। 10 থেকে 2 বিয়োগ করলে হবে 8। যেহেতু 0কে 10 ধরেছি তো হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে 1, আর হাতের 1 হয় 2। 2 থেকে 2 বিয়োগ করলে হবে 0। 0 লেখার কোনো প্রয়োজন নাই। তারপরে জন ছিল, জন দিচ্ছি। তো এটাই হচ্ছে খ নং প্রশ্নটির সমাধান। তারপর হচ্ছে গ নং প্রশ্নটির সমাধান করব। তো গ নং প্রশ্নটি হচ্ছে, বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কতজন? তো একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল 327 জন, কিন্তু এটা আগে ছিল 327 জন। তারপর কিন্তু 3 বছরে আবার তো একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল 327 জন, তারপরে 3 বছরে কিন্তু এগুলো ভর্তি হয়েছে। তো প্রথম বছরে 123 জন, দ্বিতীয় বছরে 155 জন, এবং তৃতীয় বছরে 209 জন। আর আমাদের ছিল বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত। তো এইখানে যে 3 বছরে ভর্তি হয়েছে এগুলা, আর হচ্ছে বিগত বছরে আগে যে ছিল 327 জন, এগুলো সব যোগ করতে হবে। যোগ করলে আমরা বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত সেটা পাবো। তো এখানে তৃতীয়টার সমাধান করেছি। তো লিখেছি ঘ সমাধান, বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল 327 জন, এটা আগে ছিল। তো প্রথম বছরে ভর্তি হয়েছিল 123 জন, দ্বিতীয় বছরে ভর্তি হয়েছে লিখেছি 155 জন, এবং তৃতীয় বছরে ভর্তি হয়েছে 209 জন। যেহেতু বলছে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত, এই সবগুলো যোগ করব। তো এই জন্য সমানের নিচে যোগ চিহ্ন দিব। তারপর হচ্ছে একটা দাগ দিয়েছি, পরে লিখেছি বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা। এটা পাইছি হচ্ছে এই যে এখানে যে প্রশ্ন ছিল বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কতজন, এই কতজনটা শুধু বাদ দিছি, লিখেছি বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা। দেখুন এখানে তাই করা হয়েছে, বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা। এখন হচ্ছে এগুলো সব যোগ করব। তো উপরে আছে 7, 7 3 10, 10 5 15, 15 আর 9 হচ্ছে 24, 24 4, হাতে আছে 2, 2টা যাবে নিচে। তো 2 আর 5 7, 7 2 9, 9 আর 2 11, 11 আর 1, হাতে আছে 1, হাতের একটা যাবে নিচের ঘরে। 2 আর 1 হয় 3, 3 আর 4, 4 আর 5, 5 3 8। তো 814 জন। তো এটাই হচ্ছে গ নং প্রশ্নটির সমাধান।